আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাচ্ছি ঘুরতে আপনাদের ভাইয়াকে নিয়ে। আর সাথে আমার ছেলেও আছে। আজকে ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে একটু ঘুরলে মনটাও ভালো লাগে। সারা সপ্তাহ তো ঘরে বসেই থাকি। ঘরে নানান কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। একটা দিন নিজেদেরকে একটু সময় দিই। সময় না দিলে এভাবে কি আর চলবে ঘরে বসে থেকে? তাই বের হয়ে গেলাম। আমরা ৩ জন চলে আসলাম একটা নদীর পাড়ে। আর এই তাল গাছটা দেখেন কত পুরনো। প্রাকৃতিক পরিবেশ আমার সবসময়ই ভালো লাগে। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই, বন্ধ ঘরে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরতে ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও আমাকে নিয়ে অনেক ঘোরে। সপ্তাহে ২-১ দিন আমরা বের হই। ঘুরলে মনটা যেমন ভালো থাকে, তেমনি শরীরের জন্য ঘোরাটা আমি মনে করি ভালো। সারাদিন রান্নাবান্না, ছাদ বাগান, এই ছাদ ওই ছাদ, ২ ছাদ নিয়ে এতই ব্যস্ত থাকি যে একটু মাঝে মাঝে ঘুরে বেড়ালে মনটা অনেক ভালো লাগে। আজকে আমরা গিয়েছিলাম ৩০০ ফিট। আর ৩০০ ফিটে ঘোরার মতো অনেক জায়গা আছে। এই রেস্টুরেন্টের সিঁড়িটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। পাশেই মিষ্টির দোকান। আজকে আমি এই বালিশ মিষ্টিগুলো নিব। একটা ১ কেজির উপরে আম্মার জন্য নিয়ে যাব। আমি যেমন মিষ্টি পছন্দ করি, আমার আম্মাও তেমনি মিষ্টি খুবই পছন্দ করে। আজকে এখান থেকে চিতল পিঠা খাবো আর চাপটি খাবো। আর এখানে দেখেন কত হাঁসের মাংস। এখানে ২০টা হাঁসের মাংস কড়াইয়ে এই যে বানাচ্ছে আপুটা চাপটি। কি সুন্দর করে। শীতের মধ্যে এই ধরনের মাটির চুলার চাপটি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। আর সাথে যদি থাকে ভর্তা, তাহলে তো আর কথাই নেই। বিকেলের খাবারটা আমরা এখানেই খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে এখানে আসার আগে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব। মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আজকের মাংসটা আমি কষিয়ে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আস্ত জিরে। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন মাংসটা দিয়ে দিব। আজকে মাংসের মধ্যে কোনো আলু হবে না। মাংসটা একদম কষিয়ে কষিয়ে রান্না করব। বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েই কষানো হবে। মাংসের মধ্যে একটা মিক্সড মশলা দিয়ে দিচ্ছি, এটা আগে দিইনি। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আর চিকেন রান্না করব। দেখেন চাইনিজের মতো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিব আর পেঁয়াজের মধ্যে গাজর কুচি দিয়ে নিয়েছি। একটু ডিফারেন্স করে রান্না করব আজকে। চিকেনগুলোও দিয়ে দিচ্ছি, ভেজে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুন বাটা, মিক্সড মশলা, লবণ, লাগলে আবার পরে দিব টমেটোর সস, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন অল্প করে
পানি দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, আর অল্প করে ভিনেগার। আজকে মজাদার 2টা খাবার রান্না করলাম। মাংসের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি শুকিয়ে গেছে। মাংসটা একটু এরকম রসালো রসালো না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর টিকিয়া ভাজবো। আজকে যে রান্নাগুলো করছি, পোলাও রান্না করা উচিত ছিল বা ফ্রাইড রাইস, কিন্তু আমার ঘরের কেউ এগুলো খাবে না, ফ্রেশ ভাত খাবে। এর জন্য আমি ভাতই রান্না করলাম। এই তো গরুর মাংসের টিকিয়া ভাজা হয়ে গেল। মাঝে মাঝে একটু ডিফারেন্স খাবার রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এই তো হয়ে গেল আজকের রান্না। টিকিয়া ভাজলাম, আর ডাল থাকবে না তা তো হতেই পারে না। লেবু কেটে নিয়েছি, বোম্বাই মরিচ আর জলপাইয়ের আচার দিয়ে পেঁয়াজ ভেজে সরিষার তেল দিয়ে একটা ভর্তা করেছি। আমার আবার এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এই ভর্তাটা। আর হয়ে গেল গরুর মাংসের তরকারি। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিব। রাতে চলে আসলাম ছাদে, এসে দেখি চাঁদটা কি সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।